বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। করোনা ভাইরাস নামক এই দুর্যোগময় মহামারীর মধ্যেও আমি এবং আমরা সকলে যে এখনও পর্যন্ত সুস্থ আছি তার জন্য মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমি আশা করছি তোমরা এবং তোমাদের পরিবার সহ সকলে ভালো আছো, সুস্থ আছো। শিক্ষার্থীরা, ন্যাশনাল কলেজ আয়োজিত 2020-21 শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আজকে তোমাদেরকে আমার লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা আমার সাথে লাইভে সংযুক্ত হয়েছো। শিক্ষার্থীরা, আমি প্রথমেই তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি এই কারণে যে আমার পাশে কনস্ট্রাকশনের কাজ চলছে, তোমরা আউট সাউন্ডটা একটু বেশি শুনতে পাচ্ছ। আসলে আমি নিরুপায়, আমার পক্ষে এই সাউন্ড বন্ধ করা সম্ভব নয়, তাই তোমাদেরকে আমার সাথে একটু মানিয়ে নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। তো শিক্ষার্থীরা, আমাকে একটু জানাবে যে আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কিনা এবং আমার বোর্ডটি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। বোর্ডটি ক্লিয়ার দেখা যাচ্ছে শিক্ষার্থীরা, আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কিনা সেটি তোমরা আমাকে একটু জানাবে। ধন্যবাদ জয়েন করার জন্য। গাজী রুমান, ধন্যবাদ। জাহিদ হাসান, ধন্যবাদ। জান্নাতুল গুলশান, আমাকে একটু জানাও তোমরা বোর্ডের লেখাটি ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা। ধন্যবাদ। ফাহমিদা ফেরদৌসি, ধন্যবাদ। জান্নাতুল গুলশান, অল ক্লিয়ার তোমরা আমাকে জানিয়েছো। তো দেখো, আমি আজকে তোমাদের সপ্তম অধ্যায়ের যে ক্লাস করতে যাচ্ছি, আমাদের 7F বা 7.6 প্রশ্নমালার একটি অঙ্ক আমি নিয়ে এসেছি। এই কোশ্চেনটি তোমাদের সাহার বইতে, ইসু আহমেদের উভয় বইতেই উদাহরণে আছে, তবে কোশ্চেনটি সরাসরি নেই। এই কোশ্চেনটি ঢাকা বোর্ড 2011 সালে আমাদের এভাবে করে বোর্ড পরীক্ষা এসেছিল। প্রশ্নটা হচ্ছে, যদি a + b + c = পাই হয় তবে প্রমাণ করো যে cos স্কয়ার a + cos স্কয়ার b + 2 cos a cos b cos c = sin স্কয়ার c। তো এই কোশ্চেনটি আমাদের বোর্ড পরীক্ষায় এইভাবে করে ঢাকা বোর্ড 11 সালে এসেছিল। কোশ্চেনটি তোমাদের বইতে আছে, সেটি ঠিক এইভাবে নেই, আছে এখানে আরেকটি প্লাস cos স্কয়ার c আছে = এখানে 1 আকারে আছে বইয়ে, অসীম কুমার সাহার বইয়ে উদাহরণ 2। ওই কোশ্চেনটাই এটি একটু আংশিক পরিবর্তন করে ঢাকা বোর্ড 2011 সালে এভাবে এসেছিল। তো শিক্ষার্থীরা, তোমরা যখন বোর্ড পরীক্ষায় বসবে তখন তো আসলে যে কোনো প্রশ্ন দেখলে বুঝতে পারবে না যে বইয়ের কত নাম্বার প্রশ্নটি এসেছে। আসলে সেটি তো বোঝা সম্ভব নয়, কারণ ওই মুহূর্তে তোমার কাছে বই থাকবে না। তো সুতরাং প্রশ্ন এসেছে, তুমি কিভাবে উত্তর করবে সেটি তোমাকে আত্মস্থ করতে হবে। তো আসো আমরা কথা না বাড়িয়ে আমাদের প্রশ্নটি সলভ করার জন্য প্রস্তুত হই। তোমরা নিশ্চয়ই খাতা কলম নিয়ে বসেছো। আমি এখন সমাধানটি শুরু করছি। লক্ষ্য করো, প্রথমে লিখব আমরা উদ্দীপকে থাকলে a + b + c বা যে কোনোভাবে উদ্দীপক থাকতে পারে, তাহলে আমরা লিখব, দেয়া আছে a + b + c = পাই। প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কটি করার জন্য আমাদের, এটি তো 1 নাম্বার, a + b = পাই - c। আমি এটিকে 1 নাম্বার দিলাম। এই সমীকরণটি আমাদের অঙ্কের ভেতরে ব্যবহৃত হবে। তো লক্ষ্য করো, এখন তুমি অঙ্কের উপস্থাপনটা বেশ গুরুত্বপূর্ণ, তাহলে উপস্থাপনটা সুন্দর করে নিবে। তাহলে লিখবে যে কি প্রমাণ করতে হবে, প্রশ্ন থেকে তোমার খাতার মধ্যে আগে উপস্থাপন করবে। প্রমাণ করতে হবে যে cos স্কয়ার a + cos স্কয়ার b +
2 cos A cos B into cos C ইকুয়াল টু সাইন স্কোয়ার সি, এটি তোমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমি এখন অঙ্কটি প্রমাণ শুরু করছি। লেফট হ্যান্ড সাইড কি আছে, cos স্কোয়ার A প্লাস cos স্কোয়ার B প্লাস 2 cos A cos B ইন্টু cos C। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমাদের উপরের দিকে উঠানো হয়ে গিয়েছে। আমাকে একটু জানাও যে যতটুকু আমি তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি ততটুকু তোমাদের আশা করি বুঝতে কোনো অসুবিধে নেই। প্রশ্নটি তোমরা তুলেছো কি না আমাকে একটু জানাবে, যেহেতু প্রশ্নটি তোমাদের বইতে সরাসরি নেই এবং তুমি ঢাকা বোর্ড 11-র প্রশ্ন তুমি সরাসরি কোথাও পাবে। একমাত্র পুরাতন টেস্ট পেপার যদি তোমাদের কাছে থাকে তাহলে সরাসরি এই কোশ্চেনটি তোমরা টেস্ট পেপারে পাবে। তা না হলে মানে আমাদের কাছে সাধারণভাবে আমরা যে বইগুলো ফলো করি সেগুলোতে সরাসরি অঙ্কটা নেই। তো আশা করছি অঙ্ক উঠানো হয়ে গিয়েছে। আমি কোশ্চেনটি মুছে দিচ্ছি, প্রমাণ আগাচ্ছি। তো লক্ষ্য করো, ইকুয়াল টু প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমাদের এখানে কি আছে, cos স্কোয়ার A আছে, cos স্কোয়ার B আছে। আমাদের শর্ত হচ্ছে এই যে স্কোয়ারগুলো থাকা চলবে না, তাহলে তার জন্য আমাদের একটু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। আমরা কি করব, এই প্রথম দুটো পদের মধ্যে আমরা বাহিরে হাফ গুণ করে ভিতরে 2 গুণ করে নিব, অর্থাৎ cos স্কোয়ার A এবং cos স্কোয়ার B এদের সামনে আমার 2 লাগবে। তাহলে এই দুটো পদের মধ্যে আমি 2 গুণ করে নিয়েছি। আচ্ছা, তো লক্ষ্য করো 2 গুণ করে নিয়েছি। এখন কি হচ্ছে, এর পর্যায়ে দেখো আমাদের 2 cos স্কোয়ার A সমান সমান কি, সূত্রটি কি তোমরা বলতে পারবে? প্রিয় শিক্ষার্থীরা আমাকে একটু তোমরা কি বলতে পারবে 2 cos স্কোয়ার A সূত্রটি ভাঙলে আমরা সূত্রটি কি লিখতে পারি? 2 cos স্কোয়ার A সূত্রটি কি তোমরা বলতে পারবে? তোমরা কমেন্ট বক্সে সম্ভব হলে লিখে জানাও 2 cos স্কোয়ার A সমান সমান কি সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি। 2 cos স্কোয়ার A সমান সমান কি সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি। আমি তোমাদের একটু সহযোগিতা করছি। 2 cos স্কোয়ার এর জন্য আমি একটু লাল কালিতে লিখে তোমাদের সহযোগিতা, কোন সূত্রটা সঠিক তোমরা আমাকে সেটুকু বলতে পারলে হবে। দেখো 2 cos স্কোয়ার A, 2 cos স্কোয়ার A সমান সমান 1 মাইনাস cos A, নাকি 1 প্লাস 2 cos স্কোয়ার A ইকুয়াল টু 1 প্লাস cos A। এটি 1 নাম্বার দিলাম, এটি 2 নাম্বার দিলাম, কোনটি সঠিক? 1 নাম্বার সঠিক না 2 নাম্বার সঠিক? আমাকে এইটুকু একটু বলো যে 2 cos স্কোয়ার A সমান সমান এই 1 নাম্বারটি সঠিক না 2 নাম্বারটি সঠিক? আমাকে তোমরা একটু জানাও এই সূত্রের মধ্যে কোনটি সঠিক, 1 নাম্বার সঠিক না 2 নাম্বার সঠিক? প্রিয় শিক্ষার্থীরা আমাকে একটু জানাও 1 নাম্বার সঠিক না 2 নাম্বার সঠিক? এখানে সম্ভাব্য এই যে এই দুটো 1 নাম্বার 2 নাম্বার দুটো সূত্র মধ্যে যে কোনো একটি অবশ্যই সঠিক আর একটি ভুল। আমাকে একটু জানাবে যে সূত্র দুটির মধ্যে কোনটি সঠিক, 1 নাম্বার সঠিক না 2 নাম্বার সঠিক? প্রিয় শিক্ষার্থীরা তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি। সূত্র দুটির মধ্যে আমি এখানে তোমাদের সহযোগিতা করার জন্য দুটো সূত্র লিখেছি। 1 নাম্বার 2 cos স্কোয়ার A ইকুয়াল টু 1 মাইনাস cos A, আর 2 cos স্কোয়ার A ইকুয়াল টু 1 প্লাস cos A। এখানে একটি ভুল আর একটি সঠিক। আরও কারা একজন লিখেছে 1 নাম্বারটি সঠিক। আমি আরও অনেকের উত্তর অপেক্ষা করছি যে
এক নাম্বার সঠিক না 2 নাম্বার সঠিক? 1 নাম্বার না 2 নাম্বার সঠিক? প্রিয় শিক্ষার্থীরা, জান্নাতুল গুলশান, সাফায়াত হোসেন, সাফিন, আমাকে একটু জানাও কত নাম্বারটি সঠিক? 1 নাম্বার সঠিক না 2 নাম্বার সঠিক? প্রিয় শিক্ষার্থীরা, তানভীর হাসান, আমাকে একটু জানাও কোনটা সঠিক। আর একজনও লিখেছো 1 নাম্বার সঠিক। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সঠিকভাবে বলতে পারলে না, এটি 1 নাম্বার সঠিক নয়, 2 নাম্বারটি সঠিক। 1 নাম্বার সূত্র সঠিক নয়। 1 নাম্বার সূত্র হচ্ছে সাইনের জন্য সঠিক। 1 নাম্বার সূত্র হচ্ছে 2 sin স্কোয়ার a ইকুয়াল টু 1 মাইনাস কজ এ, আর 2 cos স্কোয়ার a ইকুয়াল টু 1 প্লাস কজ এ। 2 নাম্বারটি সঠিক। তাহলে আমরা লিখছি 1 প্লাস কস, এখানে এ আছে, 2a হবে, 1 প্লাস কস 2a। 2 নাম্বারটি সঠিক। তাহলে এখানে লক্ষ্য করো 1 প্লাস কস 2a, আর এখানে 1 প্লাস কস 2b প্লাস যা আছে তাই 2 cos a cos b ইন্টু cos c ইকুয়াল টু, এখন লক্ষ্য করো আমাদের হাফ ইন্টু, আমরা ক্যালকুলেশনটি আগাচ্ছি, 1 প্লাস 1 সমান সমান 2 প্লাস cos 2a প্লাস cos 2b প্লাস 2 cos a ইন্টু cos b ইন্টু cos c। প্রিয় শিক্ষার্থীরা, ধন্যবাদ সাফায়াত, তুমি লিখেছো, তোমার উত্তরটি সঠিক হয়েছে। কিন্তু তোমরা তোমাদেরকে আরও একটু আমি সতর্ক করছি, আমি ইচ্ছা করে এই সূত্র দুটো একটু ভুল আকারে লিখেছিলাম, কিন্তু তোমরা সেই ভুলটি ধরতে পারোনি। আমি সূত্র লিখেছিলাম 1 মাইনাস কজে, আসলে কিন্তু এটি 1 প্লাস কস 2a হবে। 1 মাইনাস কস 2a সাইনের জন্য, আর 1 প্লাস কস 2a কজের জন্য। তোমরা কেউ এই ভুলটি আমাকে ধরে দিতে পারোনি, যে তোমরা কতটুকু সচেতন আছো এই ব্যাপারে আমি একটু পরীক্ষা করার জন্য তোমাদেরকে আমি ইচ্ছা করে সূত্র দুটো বোর্ডে একটু ভুল লিখেছিলাম, কিন্তু তোমরা সেটি সঠিক করতে পারোনি। কিন্তু সূত্রটার প্রয়োগ কিন্তু 1 প্লাস কস 2a, আর তাহলে 2 cos স্কোয়ার a ইকুয়াল টু 1 প্লাস কস 2a। আশা করছি সূত্র এবার তোমরা আর ভুলবে না। তো লক্ষ্য করো, এই পর্যায়ে আমরা হাফটি ভিতরে গুণ করে দিচ্ছি, হাফ ইন্টু 2 প্লাস হাফ ইন্টু 2 প্লাস হাফ ইন্টু, আমাদের এই দুটোর মধ্যে আবার সূত্রের প্রয়োগ হবে, তাই আমি এখানে এইটা ব্র্যাকেটের ভিতরেই রাখছি, প্লাস 2 cos a cos b ইন্টু cos c। তো লক্ষ্য করো, এই 2 গুণ 2 কত হয় 1 প্লাস হাফ ইন্টু কস 2, এখানে cos 2a প্লাস cos 2b, এটা সূত্র আমরা অ্যাপ্লাই করব, cos c প্লাস cos d সূত্র অ্যাপ্লাই করব আমরা। এখন এখানে cos c প্লাস cos d সূত্রটি অ্যাপ্লাই করব। লক্ষ্য করো, cos c প্লাস cos d সূত্র অ্যাপ্লাই করব। cos c প্লাস cos d সূত্র হচ্ছে 2 cos c হচ্ছে 2a প্লাস 2b ডিভাইডেড বাই 2 ইন্টু cos 2a মাইনাস 2b ডিভাইডেড বাই 2 প্লাস
আমাদের এই পাশে যে 2 cos A cos B ইন্টু cos C আছে তা থেকে যাবে। তাহলে আমরা এখানে যে সূত্রটি ব্যবহার করেছি আমি এটা একটু উপরে লিখি, 2 cos A ইন্টু cos B ইন্টু cos C। এখানে আমরা যে সূত্র ব্যবহার করেছি cos C প্লাস cos D ইকুয়াল টু 2 cos C প্লাস D বাই 2 ইন্টু cos C মাইনাস D বাই 2। এই সূত্রটি আমরা অ্যাপ্লাই করেছি। আশা করছি বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমাকে একটু জানাবে ক্যালকুলেশনটি বোঝা যাচ্ছে কিনা। এটি কিন্তু ঢাকা বোর্ড 11তে আসা একটি কোশ্চেন আমরা সলভ করছি। তাহলে ইকুয়াল টু লক্ষ্য করো 1 থেকে যাবে এই 2 আর হাফ এর 2 কাটা যাবে, কাটা গিয়ে থাকবে cos, এখানে আমরা 2a প্লাস 2b ডিভাইডেড বাই 2 থাকবে a প্লাস b ইন্টু cos a মাইনাস b, তারপরে প্লাস 2 cos a cos b ইন্টু cos c। দেখো ক্লিয়ার লিখতে পেরেছো কিনা? ধন্যবাদ জান্নাতুল গুলশান, লেখা হয়ে গিয়েছে। প্রমি মিত্র ধন্যবাদ। ইকুয়াল টু দেখো এটুকু হলে দেখো আমাদের এইখানে এবার আমরা যে 1 নাম্বার একটি সমীকরণ আগে থেকে লিখে রেখেছিলাম সেই সমীকরণের টি আমরা এবার প্রয়োগ করব। এখানে cos a প্লাস বির জায়গায় পাই মাইনাস সি লিখব। তাহলে 1 প্লাস cos পাই মাইনাস সি ইন্টু cos a মাইনাস বি প্লাস 2 cos a cos b ইন্টু cos c। এখানে আমরা কি ব্যবহার করেছি? 1 নং হতে মান বসিয়ে, 1 নং হতে মান বসিয়ে। ধন্যবাদ। এবার লক্ষ্য করো আমরা এখানে শুধুমাত্র cos পাই মাইনাস সি এই জায়গাটায় পরিবর্তন হবে। 1 cos পাই মাইনাস সি হচ্ছে মাইনাস cos সি। ভালো করে দেখো, cos পাই মাইনাস সি হচ্ছে মাইনাস cos সি ইন্টু cos এ মাইনাস বি প্লাস 2 cos a ইন্টু cos b ইন্টু cos c। যেহেতু এখানে আমরা সূত্র প্রয়োগ করলাম cos পাই মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস cos থিটা, এই সূত্রটি আমরা অ্যাপ্লাই করেছি। এই জায়গায় আমরা এই জায়গায় এই সূত্রটি অ্যাপ্লাই করেছি, এখানে আমরা পরিবর্তন করেছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। নিচের দিকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। শিক্ষার্থীরা উঠানো হলে আমাকে জানাবে। এখন লক্ষ্য করো আমাদের যে রাশিটি এসেছে 1 মাইনাস cos c ইন্টু cos a মাইনাস বি প্লাস 2 cos a cos b cos c। এই দ্বিতীয় ও তৃতীয় পদ থেকে আমাদের cos c কমন যায়। এখানে কমন নেওয়ার আগে লক্ষ্য করো আমি 1 একটু এক লাইন বেশি করব, এই অংশটা আগে লিখব। 2 cos a cos b ইন্টু cos c
মাইনাস cos c ইন্টু cos a মাইনাস b। এখন আমরা 1 প্লাস cos c কমন নিব। cos c কমন নিলে থাকে 2 cos a ইন্টু cos b মাইনাস cos a মাইনাস b। এর জায়গায় একটি সেকেন্ড ব্র্যাকেট হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখন লক্ষ্য করো, আমাদের এই যে সেকেন্ড ব্র্যাকেটের ধন্যবাদ, সেকেন্ড ব্র্যাকেটের যে অংশটি, প্রথম পদটি আমাদের কি আছে 2 cos a cos b। আমরা চাইলে যে কোনো এক জায়গায় সূত্রটি অ্যাপ্লাই করতে, 2 cos a cos b এই সূত্রটি আমরা অ্যাপ্লাই করব। তাহলে এই সূত্রটি হচ্ছে 1 প্লাস cos c, এখানে 2 cos a cos b ইকুয়াল টু cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, আর এখানে মাইনাস cos a মাইনাস b আছে। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। দেখো আমরা যে সূত্রটা ব্যবহার করেছি 2 cos a cos b ইকুয়াল টু cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, এই সূত্রটি আমরা অ্যাপ্লাই করেছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমি নিচে সূত্রটি লিখছি। যেহেতু 2 cos a cos b ইকুয়াল টু cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, এই সূত্রটি আমরা অ্যাপ্লাই করেছি। এখন আমরা কি কাজ করব দেখো, আমরা এই জায়গা থেকে আমাদের এই cos a মাইনাস b cos a মাইনাস b চলে যায়, চলে গিয়ে আমাদের থাকে হচ্ছে 1 প্লাস cos c ইন্টু cos a প্লাস b, এটি থাকে। বাকি অংশটি কাটাকাটি যায়। ধন্যবাদ। সাফায়ে তুমি লিখেছো, ও আচ্ছা, সাফায়েত না, আচ্ছা লক্ষ্য করো। এখন 1 নাম্বার থেকে আমরা আবার এখানে cos c আছে, cos c ইন্টু তাহলে cos পাই মাইনাস c বসাবো, এক হতে মান বসিয়ে। আবার এখানে আমরা 1 হতে মান বসাবো। মান বসালে আমাদের দেখো আমরা cos a প্লাস b জায়গায় 1 হতে মান বসালাম, বসালে 1 মাইনাস cos c ইন্টু cos, এখানে প্লাস, আমি এই জায়গায় একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাইনাস cos c লিখছি। যেহেতু cos পাই মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস cos থিটা, এই সূত্রটি আমরা এখানে অ্যাপ্লাই করেছি। দেখো অঙ্ক প্রায় শেষ পর্যায়ে আমাদের। ইকুয়াল টু 1 প্লাস, এখানে আমাদের কি হবে 1 মাইনাস cos a স্কোয়ার c, আর 1 মাইনাস cos a স্কোয়ার c হচ্ছে sin a স্কোয়ার c ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড
প্রমাণিত। অঙ্কটি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কনফার্ম করে জানাবে শিক্ষার্থীরা। আমি বইয়ের থেকে আর একটি অঙ্ক তোমাদের করে দেখাচ্ছি। দেখো এইখানকার অঙ্কগুলো কীভাবে করতে হয়। বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের যে আগের দিন যে এই প্রশ্নমালার যে অঙ্কগুলো করেছি সেভাবেই করতে হবে। বইয়ের থেকে আমি আর একটি অঙ্ক করে দেখাচ্ছি। তোমাদের বই অসীম কুমার সাহার বই অনুসারে 3-এর 4 নম্বর অঙ্কটি আমি উঠাচ্ছি। প্রশ্নমালা দিয়ে আছে যদি a প্লাস b প্লাস c ইকুয়াল টু পাই হয় তবে প্রমাণ করো যে sin স্কয়ার a বাই 2 sin স্কয়ার a বাই 2 প্লাস sin স্কয়ার b বাই 2 প্লাস sin স্কয়ার c বাই 2 ইকুয়াল টু 1 মাইনাস 2 sin a বাই 2 sin b by 2 into sin c by 2। আশা করছি প্রশ্নটি তোমরা খুঁজে পেয়েছো। তো লক্ষ্য করো প্রমাণে যাচ্ছি আমরা। দেয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু পাই। যেহেতু প্রশ্নে আমাদের দেখো এখানে a বাই 2 b বাই 2 c বাই 2 আছে, তাহলে এটাকে আমরা a বাই 2 প্লাস b বাই 2 প্লাস c বাই 2 ইকুয়াল টু পাই বাই 2 লিখব। ইমপ্লাইজ দ্যাট a বাই 2 প্লাস b by 2 equal to pi by 2 minus c by 2 এটাকে দিব 1 নাম্বার। আবার c by 2 equal to pi by 2 minus a by 2 plus b by 2 এটি 2 নাম্বার। এই মানগুলো আমাদের পরবর্তীতে কাজে লাগবে, তাই আমরা মানগুলো এখানে সেটিং করে নিলাম। এখন তোমরা লিখবে যে প্রমাণ করতে হবে যে কথাটি লিখে নেবে। আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটি শুরু করে দিচ্ছি। আমাদের হাতে সময় কিছুটা কম, এরপরে আমাদের আবার বাংলা ক্লাস আছে, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু ঠিক একইভাবে লক্ষ্য করো এখানে আমরা কি করব। এখানে 3টি পদ আছে, সাইন স্কোয়ার এ, সাইন স্কোয়ার বি, সাইন স্কোয়ার সি, 3টি পদ আছে। কিন্তু 3টি পদের মধ্যে আমাদের প্রথম 2টি পদে আমরা 2 আনব আর শেষটা যা আছে তাই রাখব। তাই এ কারণে আমাদের কি করতে হবে, হাফ গুণন 2 সাইন স্কোয়ার এ বাই 2 প্লাস সাইন স্কোয়ার বি বাই 2 প্লাস সাইন স্কোয়ার সি বাই 2 যা আছে আমরা তাই রাখব। আমরা এটাকে কোনো চেঞ্জ করব না। তাহলে লক্ষ্য করো এখানে সূত্র যাবে হাফ ইন্টু 1 মাইনাস কস এ, যখন 2a হবে তাহলে এখানে সাইন স্কোয়ার আছে 1 মাইনাস কস 2a, তাহলে এখানে a মানে a বাই 2, তাহলে a থাকবে, প্লাস 1 মাইনাস কস বি প্লাস সাইন স্কোয়ার সি বাই 2 ইকুয়াল টু হাফ ইন্টু 1 আর 1a প্লাস 2 মাইনাস কস এ মাইনাস কস বি
প্লাস সাইন স্কোয়ার সি বাই 2। শিক্ষার্থীরা আশা করছি উঠানো হয়েছে। এবার লক্ষ্য করো, হাফ গুণন 2 মাইনাস হাফ, এখানে আমরা cos a প্লাস cos b মাইনাসটি কমন নিয়ে নিলাম, প্লাস সাইন স্কোয়ার সি বাই 2 ইকুয়াল টু হাফ আর 2 কাটা গিয়ে 1 মাইনাস হাফ cos c মাইনাস cos c প্লাস cos d সূত্র। আমাদের এখন cos c প্লাস cos d সূত্র অ্যাপ্লাই হবে। cos c প্লাস cos d সূত্র 2 cos c প্লাস d বাই 2 2 ইন্টু 2 cos c হচ্ছে a প্লাস b বাই 2 ইন্টু cos a মাইনাস b বাই 2 প্লাস সাইন স্কোয়ার সি বাই 2। এখানে আমি cos c মাইনাস প্লাস cos d সূত্র অ্যাপ্লাই করেছি, 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2, এই সূত্রটি আমরা এখানে অ্যাপ্লাই করেছি। উপরের দিকে আমি ক্লিন করে দিচ্ছি। লক্ষ্য করো, 1 মাইনাস এই 2 আর এই 2 কাটা যায়, হাফ আর 2 কাটা যায়, কাটা গিয়ে থাকে হচ্ছে আমাদের যে অংশটি থাকে আমরা এভাবে লিখব, cos a বাই 2 প্লাস b বাই 2 ইন্টু cos a বাই 2 মাইনাস b বাই 2 প্লাস সাইন স্কোয়ার সি বাই 2। আমরা a প্লাস b বাই 2কে a বাই 2 প্লাস b বাই 2 আকারে করে লিখেছি আমাদের ক্যালকুলেশন সুবিধার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, রিসালাত বিন সালাম লিখেছো সাইন হবে না। শিক্ষার্থীরা, cos c প্লাস cos d সূত্র হচ্ছে 2 cos, দুটাই cos, এখানে মাইনাস cos c মাইনাস cos d হলে দুটাই মাইনাস হতো, যেহেতু এখানে cos c প্লাস cos d প্লাস থাকার কারণে দুটো অনুপাতই cos-এর হবে। শিক্ষার্থী রিসালাত বিন, এটি তুমি বই থেকে সূত্রটি কনফার্ম হয়ে নাও। তো লক্ষ্য করো এবার কিভাবে আমরা আগাবো। আমাদের যে 1 মাইনাস cos, এই যে পাই বাই 2 a বাই 2 প্লাস b বাই 2, এই জায়গায় আমরা লিখব পাই বাই 2 মাইনাস সি বাই 2। এটা কত নম্বর থেকে লিখছি? আমরা 1 নম্বর থেকে লিখছি। cos a বাই 2 মাইনাস b বাই 2 প্লাস সাইন স্কোয়ার সি বাই 2। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো এখান থেকে আমরা যে আগে 1 লিখে রেখেছিলাম, 1 নং হতে মান বসিয়ে, 1 নং হতে মান বসিয়ে এখানে a বাই 2 প্লাস b বাই 2 জায়গায় পাই বাই 2 মাইনাস সি বাই 2 লিখেছি, ইকুয়াল টু 1 মাইনাস, লক্ষ্য করো cos 90 ডিগ্রি মাইনাস থিটা, cos 90 ডিগ্রি মাইনাস থিটা প্রথম চতুর্ভাগে 90 ডিগ্রির কারণে পাই বাই 2 মানে 90 ডিগ্রি, 90 ডিগ্রির কারণে এটি সাইন হয়ে যাবে, সাইন সি বাই 2 ইন্টু cos a বাই 2 মাইনাস b বাই
2 প্লাস সাইন স্কোয়ার c/2 ইকুয়াল টু আমরা এই যে দ্বিতীয় ও তৃতীয় পদ থেকে সাইন c/2 কমন নিতে পারি। এই জন্য আমরা প্রথম থেকে সাইন স্কোয়ার c/2কে কোনো পরিবর্তন করিনি, আমরা যা ছিল তাই রেখে দিয়েছি এখানে কমন যায় বলে। তাহলে এখানে এখন আমরা সাইন c/2 কমন নিব। কমন নিলে থাকছে হচ্ছে cos a/2 মাইনাস b/2 মাইনাস, এখানে সামনে থেকে মাইনাস কমন নেওয়ার কারণে এখানে প্লাসটা মাইনাস হয়ে যাবে সাইন c/2। এই লাইনটি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো দ্বিতীয় পদে মাইনাস আছে, তৃতীয় পদে প্লাস আছে, দ্বিতীয় পদে সাইন c/2 আছে, তৃতীয় পদে সাইন স্কোয়ার c/2 আছে। তাহলে এখান থেকে আমরা মাইনাস চিহ্ন সাইন c/2 কমন নিলে এখানে প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে আর একটি সাইন সামনে চলে গিয়েছে। তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। প্রিয় শিক্ষার্থীরা, হাতে আর টাইম নেই। 1 মাইনাস সাইন c/2, আমরা এই যে ভিতরে সাইন c/2কে মানটি চেঞ্জ করব cos a মাইনাস a/2 মাইনাস b/2, এখানে একটি থার্ড ব্র্যাকেট হবে মাইনাস সাইন 2 নাম্বার থেকে মান বসাবো π/2 মাইনাস a/2 প্লাস b/2, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এখানে আমরা 2 হতে মান বসিয়েছি। তাহলে দেখো 1 মাইনাস সাইন c/2 ইন্টু cos a/2 মাইনাস b/2, এখানে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, আবার এটা কি হয়ে যায় cos a/2 প্লাস b/2, যে cos 90 ডিগ্রি মাইনাস থিটা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা cos থিটা হিসেবে a/2 প্লাস b/2। তাহলে আমাদের এখন যে সূত্রটি আসছে cos a, এই a/2 b/2কে যদি a ধরি, a মাইনাস b মাইনাস cos a প্লাস b ইকুয়াল টু 2 সাইন a সাইন b, সূত্র 2 সাইন a সাইন b। আমাদের হাতে খুব সীমিত সময় আছে, পরবর্তী ক্লাস শুরু হয়ে যাবে। তো লক্ষ্য করো, আমি শেষ করে দিচ্ছি। 1 মাইনাস সাইন c/2 ইন্টু 2 সাইন a/2 ইন্টু সাইন b/2, এখানে সূত্র অ্যাপ্লাই করেছি, যেহেতু cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b ইকুয়াল টু 2 সাইন a সাইন b, এই সূত্রটি আমরা অ্যাপ্লাই করেছি। তো আমাদের অঙ্ক প্রায় শেষ পর্যায়ে। তাহলে ইকুয়াল টু দেখো 1 মাইনাস 2 সাইন a/2 ইন্টু সাইন b/2 ইন্টু সাইন c/2 সমান সমান রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আশা করছি এই প্রশ্নমালার অঙ্কের সিস্টেমগুলো তোমরা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীরা, আগামী আবার মঙ্গলবারে যদি আমরা ক্লাস পাই, তাহলে এখান থেকে যে আরও কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, আরেকটি অঙ্ক ঢাকা বোর্ড আমাদের যে 19 সালে পরীক্ষা হয়েছে সেখানে উদ্দীপকের আলোকে এসেছে, সেই অঙ্কটি তোমাদের আমি দেখাবো এবং সাথে আরও কিছু আনুষঙ্গিক অঙ্ক দেখাবো। এটি বুঝতে পেরেছো নিশ্চয়ই। তো তোমাদের এখন বাংলা ক্লাস শুরু হয়ে যাবে, আমি আর সময় নিতে চাচ্ছি না। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের আবারও সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে আমার ক্লাস এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে।